ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাব না, এত প্রেম আমি কোথাও পাব না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কার গান গাইতে সব থেকে বেশি ভালো লাগে? নিজের গান। কারণ কেন এটা বললাম, কারণ অ্যাজ আ মানে শিল্পী হিসেবে নিজের গান যখন গাই স্টেজে এবং সেটা দেখতে পাই যে কতটা জনপ্রিয় হয়েছে, মানুষের কাছে কতটা পৌঁছেছে, সেটার একটা আলাদাই কি বলবো, মানে সেটা একটা অন্যরকম ফিলিং হয়। তো আমি অনেক রকম গান গাইতে ভালোবাসি, কিন্তু সব থেকে পছন্দ যদি করি আমি, তাহলে নিজের গান গাইতেই পছন্দ করব। আচ্ছা, তোমার এই গান গাওয়ার যে জার্নিটা, এটা শুরু হয়েছিল কিভাবে? শুরু হয়েছিল বাড়িতেই। আমার দিদা আসাম রেডিওতে উনি গান গাইতেন। তো আচ্ছা, আমিও কিন্তু আসামের। ও স- আমার আমি 1/4 সিলেট। এই, আমি হচ্ছে বদরপুরের। সিলেটের কোথাকার? এই রে, শিলচর। আরে, এ তো আমার মানে তুমি প্রতিবেশী বলতে হবে। আমার দিদা ওখানকার। আচ্ছা, তো শিলচরেরই। শিলচরের। ওকে। তো উনি গান গাইতেন। ইনফ্যাক্ট যেই হারমোনিয়ামটা, সরি, যেই তানপুরাটা যেটা আমরা ব্যবহার করি, যেটা মানে ইউজ করে আমরা গান শিখেছি, যেটাতে, সেটা প্রথমে দিদার ছিল, তারপরে আমার মা মাসি, তারপরে আমার বোন আর আমি। মানে এটা একটা লেগেসি অফ 3 জেনারেশনস, সেটা এখনো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তো তুমি কার কাছে গানটা শিখেছো, কার কাছে? আমার প্রথম হাতেখড়ি গানের হচ্ছে আমার দিদিভাই, মানে আমার পিস্তত দিদি। ও আমাদের সাথেই থাকতো, আমার থেকে ৬ বছর বড়। ও রবীন্দ্রসঙ্গীত গাইতো। তো প্রথম আমার ওর কাছেই গান শেখা। এই সবকটা গান আমার ওর কাছ থেকেই শেখা। তো তুমি একটা দুর্দান্ত চাকরি করতে, না এখনো করো কি আমি জানি না। করি। আচ্ছা, এখনো করো। তো আইটি সেক্টরের একটা আইটি। খুব ভালো চাকরি করো তুমি এখনো, তার সঙ্গে গান, দুটোর ব্যালেন্স কি করে সম্ভব হয়? সম্ভব হয় না, কন্ট্রাডিকশন তৈরি হয়? আপাতত মানে আমি খুবই আম খুবই গ্রেটফুল যে আমার দুটোর মধ্যে এখনো কন্ট্রাডিকশন হয়নি। কারণ আমার চাকরির সূত্রেও আমি যেই টিমের সাথে কাজ করেছি বা যেই লিডার্সদের সাথে কাজ করেছি, তারা খুবই আন্ডারস্ট্যান্ডিং। এবং তারা এটাকে, মানে আমি যখন কোনো শো আছে বা কিছু আছে, যখন ছুটির জন্য এপ্লাই করছি, তখন সেটাকে নিয়ে কখনো কোনো মানে আ উম মানে বাধা দেয়নি। তো ওটা আমাকে একটু সাহায্য করেছে। আর দুটো ব্যালেন্স কি করে করি হচ্ছে যে আমার দুটোই ভালোবাসার জায়গা। মানে কোডিংটাও আমার কাছে ভালোবাসার জায়গা, গানটাও ভালোবাসার জায়গা। তাই খুব যে পরিশ্রম হচ্ছে সেটা আমার কখনোই মনে হয় না। তো কোনটাতে নজর বেশি দাও, চাকরিতে না গানে? এটা খুব মুশকিল, কারণ রোজ কিন্তু প্রত্যেকদিন নিয়মিত রেয়াজটা আমার মাস্ট। তো সে যতই মিটিং থাকুক না কেন, যাই থাকুক না কেন, ওই সময়টা কিন্তু আমি মিটিং নেই না। কখন রেয়াজ করো? সকালে। মানে কতক্ষণ? ১-১.৫ ঘন্টা। আচ্ছা। অ্যাকচুয়ালি আরো বেশি করার উচিত। কারণ রেয়াজের কোনো মানে ওই আরকি, মানে যত করব তত ভালো আরকি। কিন্তু আমার ১ ঘন্টা ১.৫ ঘন্টাই সময় বার করা হয়। তুমি যে বললে না তোমার নিজের গান গাইতে সব থেকে বেশি ভালো লাগে, এই হুম। নিজের গান, এইটা কোনটা তোমার নিজের গান? মানে তুমি মানে নিজের জন্য গান তৈরি করো, নাকি শুধুই প্লেব্যাকের জন্য তৈরি করতে থাকো? সেটা প্লেব্যাকের হতে পারে, সেটা কোনো নিজের লেখা গানও হতে পারে। আমার নিজের লেখা গানও আছে। আ সেটা একটা শুনি নিজের লেখা গান। ২ টো লাইন মনে আছে। হ্যাঁ, করো, করো। হুম, মিঠে মিঠে আলোয় আজও তোকে পাই, ভেজা ভেজা রাতে
তোকেই জড়াই আদরে 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 আদরে। এটা হচ্ছে খুব প্রেমে যখন পড়েছিলাম একজনের, তখন খুব মাখো মাখো একটা গান লিখেছিলাম আর কি। তুমি প্রেমে পড়েছিলে? হ্যাঁ, কেন প্রেমে, অবশ্যই প্রেমে পড়বো, মানে কেন পড়বো না। কটা কটা প্রেমে এই রে, পড়েছিলে? ওরকম বলা মুশকিল। মানে অনেক পড়েছো নাকি একটিই পড়েছিলে? কিছু কিছু প্রেম এরকম হয় যেটার কোনো আউটকাম হয় না, এটা হচ্ছে সেরকম একটা প্রেম। বলতে পেরেছিলে তাকে, নাকি না শুধু মানে, গানটা দিয়েই বোঝানো গেছিল? এবং কিছু কিছু প্রেম এরকমও আমি করেছি যেটা দূর থেকেই ভালো আর কি, মানে আমার বলার কোনো মানে ইচ্ছেও হয়নি। তো এইটা ওরকম একটা গান। যে প্রেমগুলোকে তোমার বলার ইচ্ছে হয়নি কোনোদিন, তার ভেতরেই কি কোনো একটা বলা হয়ে গেছে এরকম ব্যাপার আছে? না, না। যাদেরকে বলিনি তাদেরকে বলিনি। তারা কখনো জানতেও পারবে না। তুমি অনুপম রায়ের স্ত্রী, এটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটা বলতে পারি। তো এসে তোমাকে এটা স্বস্তি দেয়, না অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি করে, নাকি তুমি নর্মাল? এই খুবই স্বাভাবিক আম একটা জিনিস। কারণ অনুপমকে যারা কাছ থেকে দেখেছে, ওর বন্ধু-বান্ধব বা বাড়ির লোকেরা যারা দেখেছে, তারা সবাই জানবে যে হি ইজ আ ভেরি সিম্পল ডাউন টু আর্থ পারসন। একদম স্বাভাবিক মধ্যবিত্ত বাড়ির মানুষ যেরকম হয়, ও একদমই ওরকম। তো ওর মধ্যে মানে এত কিছু অ্যাচিভ করার পরেও আ বিন্দুমাত্র ইগো, বিন্দুমাত্র কোনো অহংকার, এই যে নেগেটিভ জিনিসগুলো একদমই নেই। তো কি হয় যে অ্যাজ আ পার্টনার ওর সাথে থাকতে, কোএক্সিস্ট করতে খুব মানে ভালো লাগে আরকি। দুজনেই গানের জগৎ, দুজনেরই গানই হচ্ছে দুজনের এস্টাবলিশমেন্ট। তোমার চাকরির জায়গাটা যদি আমি বাদও রাখি, এই জার্নিতে তোমাদের মানে তোমরা যে দুজনে পথ হাঁটছো, এটাতে দুজনে দুজনের উপকার হচ্ছে কোনো? মানে তুমি ফিল করো যে মানে তোমার কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, কিংবা তোমার কোনো এক্সট্রা লাভ হয়েছে তাতে? নাকি যা ছিল একটা একটা ঘর কিংবা সংসার যেরকম হয় সেরকমই? মানে এক হচ্ছে যে স্বাভাবিক, আমি যখন রেয়াজ করছি বা আমি যখন কোনো গান তুলছি, ওর যদি কিছু মনে হয় সেটাও বলে আমাকে এসে। কিছু কিছু ক্ষেত্রে ও কি মানে, ধর একটা গান বানাচ্ছে, তো ও এসে জিজ্ঞেস করলো যে গানটা কিরকম লাগছে, ওপিনিয়ন চাইলো। তো সেইটা ডেফিনেটলি একটা কোথাও আমাদের একে অপরকে হেল্প করেছে। রেয়াজ করার সময় যদি আমার মনে হয় যে এই জায়গাটা বেসুরো হচ্ছে, তাহলে আমি গিয়ে মানে ও সেই জায়গাটা দেয় যে আমি গিয়ে ওকে বলতে পারি, বা ভাইসে ভার্সা। তো এইভাবে ডেফিনিটলি হেল্প করেছে। তোমাদের দুজনের রেওয়াজের টাইম কি আলাদা? না, একই, অলমোস্ট এক। কিন্তু মানে দুজনে আলাদা দুটো ঘরে করি। অনুপমের লেখা গান, মানে অনুপমের গান এখন বাঙালি শোনেনি কিংবা শোনে না এরম জায়গাতে প্রায় নেই, অন্তত যারা গান শোনে আর কি। সেই অনুপমের গান তুমি গেয়েছো তোমার জন্য, কিংবা তোমার জন্য আলাদা করে ডেডিকেটেড করে লেখা, সুর করা এরম কোনো গান অনুপম তৈরি করেছে তোমার জন্য? প্লেব্যাকের গান গেয়েছি। যেটা কিন্তু মানে আ এটা যে বিয়ের পরে না, মানে আমি বিয়ের আগেও আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিলই। প্রায় ১০ বছর ধরে। আমি অনুপমকে চিনি ২০১১ থেকে। তো তুমি অনেক বছর। তুমি গান গাইতে শুরু করেছো মোটামুটি, প্লেব্যাক শুরু করেছো ২০১২ থেকে। হ্যাঁ, প্রায় তোমার কিছু না হলেও ১৩ বছরের একটা মানে প্লেব্যাক জীবন ক্যারিয়ার। তৈরি হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, কেরিয়ার হ্যাঁ। তৈরি হয়ে গেছে। এই যে তোমাদের দুজনের একসঙ্গে কাজ, এটা কি মাঝখানে কোথাও অ আটকে ছিল, নাকি এটা চলছিলই? মানে একই সঙ্গে ১০ বছর ধরে কিংবা ১২ বছর ধরে, ১৩ বছর ধরে এই ওয়ার্কিং রিলেশনটা তোমাদের ছিলই? কারণ হ্যাঁ, তুমি মাঝখানে সম্পূর্ণ অন্যান্য অনেক গান করেছো, অনেক অন্যান্য প্লেব্যাক করেছো। ইনফ্যাক্ট তুমি নিউজ ১৮ বাংলার পুজোর গানও তুমি করেছো। ফলত তখন তুমি যথেষ্ট তোমার তোমার নামডাক হয়ে গেছে আরকি তখন। তো সেই সময়েও কি তোমার সঙ্গে অনুপমের কাজ চলছিল না? হ্যাঁ, তখনও আমরা 'কাঠমান্ডু' বলে একটা ছবি হয়েছিল। ২০১৬ না ওরকম সময়ে। ১৫ না ১৬ সময়। সেখানে একটা ডুয়েট আছে আমাদের 'মন আমার' বলে। আচ্ছা। তো মানে কাজ চলছিলই অলরেডি। মানে কাজের মধ্যে দিয়েই তোমাদের একটা সম্পর্কের
না, মানে একদমই ভিত তৈরি হয়েছে বলা যেতে পারে? একদমই নয়, ও সম্পর্কে না, আচ্ছা। বন্ধুত্বের। আচ্ছা, মানে বন্ধুত্ব না হলে তো আর সম্পর্ক এখনকার সময়ে মানে কিংবা তোমাদের মতো না, না, যারা ওই সময়টা কিছুই ছিল না। মানে আচ্ছা, ওই তো সময়টা হঠাৎ করে জাস্ট, কখন তৈরি হলো? এটা অনেক পরের ঘটনা। মানে এটা আ যখন দুজনেরই প্রায় বিচ্ছেদ হয়ে গেছে, দুজনেরই বিচ্ছেদ হয়ে গেছে। তখন আমরা যেহেতু we knew each other, দুটো ভাঙা মন একসঙ্গে জুড়লো তখন গিয়ে। we were already friends, আমরা অলরেডি বন্ধু ছিলাম। তো সেখানে আ কথা বলতে, বলতে মনে হলো যে why not? মানে let's give it a try. তো তুমি এই কেরিয়ার হিসেবে গানটাকে পছন্দ করলে, এটা তোমাকে ১ম মানে স্টেপ ইন কে করিয়েছিল? ১ম এই জায়গাটায় এনেছিল? ধরো তোমার দিদি ভাইয়ের এটা কাছ থেকে গান শুনেছো, তোমার দিদা গান গাইতো, তারা গানের পরিবেশ ছিল। কিন্তু গানে এন্ট্রি নেওয়াটাও তো একটা আ পার্সপেক্টিভ থাকে, একটা একটা জায়গা থাকে, একটা উদ্যোগ থাকে। এই উদ্যোগটা কে ১ম তৈরি করেছিল তোমার জীবনে? গানের উদ্যোগ যেটা, সেটা হচ্ছে আমার ঠাকুমার। আম বহু বছর ধরে নানা রকম কম্পিটিশন, নানা রকম ইয়েতে নিয়ে যাওয়া, কোনো ভালো টিচারের কাছে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া গানের, এগুলো সব আমার ঠাকুমাই করেছে। আম কিন্তু প্লেব্যাকের ক্ষেত্রে যেটা আ হয়েছিল সেটা হচ্ছে যে প্রসেনদার আ আমাকে, তিমিরদা এবং প্রসেনদা আমাকে রেফার করেছিল অরিন্দমকে, যে একটা নতুন মেয়ে আছে গান গাইছে, তো স্ক্র্যাচ গাইয়ে দেখতে পারিস। তো ও গাইয়েছিল আমাকে, এবং ওটা গাওয়ার কথা ছিল অন্য আরেকজন খুবই সুনামধন্য একজন শিল্পীর গাওয়ার কথা ছিল। কিন্তু ওটা গাওয়ার পরে আম অরিন্দম এবং রাজদার দুজনেরই মনে হয় যে এই গানটা ভালোই লাগছে আরকি। তো তখন ওরা ডিসাইড করে যে সাজনা গানটা ওভাবেই থাকুক। আচ্ছা, আমি তো একদম তোমাদের এই গানের জগতের লোক নই। আমি একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে তোমাদের এই গানের জগতের কম্পিটিশন মানে কেমন? কিংবা লড়াই, কম্পিটিশন এই জায়গাটা কেমন? মানে সেটা তো যেখানেই কোনো আম কি বলবো? খ্যাতি আ কিছুটা হলে উম আর্থিক আ যে একটা সাইড, একটা অ্যাঙ্গেল, যেকোনো ক্ষেত্রে আমি বলছি, শুধু গানের ক্ষেত্রে নয়, সেখানে কিন্তু কম্পিটিশন থাকবেই। এবং এটা শুধু যে অন্য কারোর সাথে কম্পিটিশন সেটা নয়। মানে এই কম্পিটিশনটা হচ্ছে নিজের সাথেও। তুমি কোন, কোন গান স্টেজে কিংবা আ পারফর্ম করতে ভালোবাসো? আম আমি সব কি গাই, নিজের গান থাকে না নিজের গান থাকে, প্রচুর নিজের গান থাকে। মেইনলি নিজের গানের জন্যই আমাকে ডাকা হয়। টাচ উড, নিজের গানের জন্যই মেইনলি আমাকে ডাকা হয়, প্লেব্যাক গানের জন্য। আর তার সাথে কি হয় যে শুধু প্লেব্যাক করলে মানে আমার মনটাও খুব একটা ভরে না। তো রবীন্দ্রসঙ্গীত, ফোক গান, কিছু মানে কিছু চন্দ্রবিন্দুর গান, মানে ব্যান্ডের, বাংলা ব্যান্ডের গান যেগুলো খুব জনপ্রিয়, সেগুলো করতেও ভাল লাগে। তোমার সবথেকে ভালো লাগে কোন গান গাইতে? মানে যেমন তোমাকে যদি একবার বলা হয় যে, "প্রস্মিতা, তুমি ২ টো গান গাও না।" ইনস্ট্যান্ট তোমার কোন ২ টো গান গাইতে ইচ্ছে করবে? কিংবা ১ম কোন গানটা গাইতে ইচ্ছে করবে? খুব মানে কঠিন প্রশ্ন এটা। কারণ সেটা মুডের উপরে ডিপেন্ড করে। যেরকম এখন আমার মুড করছে শহরের উষ্ণতম দিনে। শুনি একবার। শুনবো? হুম, মানে গাইবো? গাও একটা ছোট্ট করে। শহরের উষ্ণতম দিনে বীজ কলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলের, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে রডোডেনড্রন। তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম। একটা
পুশ আপ তো দরকার পড়ে যে কোনো আমাদের এই জায়গাগুলোতে দাঁড়াতে, কিংবা হেল্প দরকার পড়ে, হাত ধরে এগিয়ে যাওয়ার রাস্তাটা চিনিয়ে দেওয়ার দরকার পড়ে। তোমার জীবনে, তোমার গানের জীবনে কারা, কারা এই তোমার হাতটা ধরে তোমাকে এগিয়ে নিয়ে গেছে? কাদের, কাদের নাম তোমার ১ম মাথায় আসবে? আমার ১ম মাথায় আসবে হচ্ছে উপলদা এবং অনিন্দ্যদার কথা। আম কারণ both of them, মানে উপলদা তো মানে কি বলবো? মানে শুধু আমি নয়, আমার মনে হয় ইন্ডাস্ট্রির মানে আমার প্রজন্মর অনেক, অনেক শিল্পীদেরকে উপলদা কিন্তু প্রচণ্ড সাহায্য করেছে। এবং সাহায্য মানে কিরকম সাহায্য? যদি আজকে উপলদার মনে হয় যে আম ট্যালেন্ট আছে এবং এটা কোথাও ভালো একটা জায়গায় যেতে পারে, উপলদা কিন্তু প্রচুর সুযোগ করে দেয়। ব্যান্ড হোক, ইন্ডিভিজুয়াল আর্টিস্ট হোক, আহ, মানে হি উইল ট্রাই হিজ আটমোস্ট। তো আমার মানে ইনফ্যাক্ট তিমিরদাও কিন্তু প্রথম ওই 033-র যে গানটা, যেটা উপলদাই ওটা করিয়েছিল, ব্যান্ডে মাতরম থেকে ওরা আলাপ ছিল উপলদার। আর অনিন্দ্যতার হচ্ছে যে এবং শুধু সেটাই না, অনিন্দ্যদা উপলদার থেকে যেটা শিখেছি আমি, সেটা যে মজার গান কিভাবে গাইতে হয়। ওরা গায়কি নিয়েও কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো ওদের গাইডেন্স ছাড়া আমার মনে হয় না আমি যতটুকুও বা মানে অ্যাচিভ করতে পেরেছি। আমার খুবই, খুবই কৃতজ্ঞ, এবং ওদেরকে ছাড়া মনে হয় না আমি কোথাও মানে করতে পারতাম আরকি। কোনো একজন মিউজিক ডিরেক্টর হোক, কিংবা যারা ফিল্মের করছে, যে যেই হোক আরকি, বলল যে, "প্রস্মিতা, একটা নতুন গান গাইতে হবে।" এট দ্যাট পয়েন্ট, সেই সময়টায় তোমার কি মনে হয়? সেই সময়টা ১ম এক্সাইটমেন্ট, যে একটা নতুন গান গাওয়ার সুযোগ। সেটা একটা খুবই বড়, মানে যতই গান গেয়ে নাও না কেন, মানে এইটা তো একটা মানে এভরি নিউ সং ইজ আ নিউ অপরচুনিটি। তো সেটা ভীষণ খুশি, একটা এক্সাইটমেন্ট থাকে, এবং তার পরবর্তী হচ্ছে কিউরিওসিটি যে যে কি গানটা একবার শুনি। কিন্তু অনেক সময় কি হয় যে সেটা হয়তো ট্র্যাক হয়নি বা কিছু, কিন্তু বলে রাখলো যে এই গানটা একটা গাইতে হবে, তারপরে স্কেল দেখা হয়, অনেক এটা বড় প্রসেস। ধরো একটা নতুন গান গাইবে, তোমার কি এমন কোনো পছন্দের আ লিরিসিস্ট আছে যার গান তোমার গাইতে সবথেকে ভালো লাগে? ভীষণ প্রসেনদা, প্রসেনদা আমার ভীষণ পছন্দের লিরিসিস্ট। মানে নো অফেন্স টু এনিবডি, মানে আমি অনেকের শব্দে গান গেয়েছি। কিন্তু প্রসেনদার সাথে আমার একটা আলাদাই মানে আমার ভালো লাগার জায়গা প্রসেনদার লেখা এবং সুরের। আর কম্পোজার হিসেবে? কম্পোজার হিসেবে আমার মানে অনেকে আছে। যেমন? অরিন্দম আছে। অরিন্দমের গান আমার গাইতে খুবই ভালো লাগে। যার মেক্সিমাম প্লেব্যাক আমি অরিন্দমেরই করেছি। উপলদা, অনিন্দ্যদা। কার কম্পোজিশনে তোমার গান গাইতে সবথেকে বেশি কমফোর্টেবল, এবং তোমার মনে হয় যে তোমার সঙ্গে তোমাকে বুঝে গানটা তৈরি হয়? তোমার এখনো অবধি আমার মনে হয় অরিন্দমের সাথেই আমার সবথেকে বেশি কাজ ওই কারণেই হয়েছে যে ওর কম্পোজিশন গুলো খুব মানে আমি যে ধরনের গান গাইতে পছন্দ করি সেরকম ঘেঁষা হয়। অরিন্দমের কাজ আছে, তারপরে অনিন্দ্যদার প্রচুর কম্পোজিশন আমার ভালো লাগে, এবং ওটাও মনে হয় যে আমার গাইতে একটু হলেও আমার ইজি লাগে, মানে বিকজ ওই ভঙ্গিগুলো বা যেই ফান এলিমেন্টটা অনিন্দ্যদা চায় গানে, সেটা আমি শিখেছি ওদের থেকে। তো ভালো লাগে। শেষ প্রশ্ন আমার তোমার কাছে, সেটা হচ্ছে যে তোমার গাওয়া বেস্ট গান, আর তোমার গাওয়া তোমার সবথেকে অপছন্দের গান। দুটোই অনিন্দ্যদার গান। একটা হচ্ছে বর্ণপরিচয় বলে একটা গান ছিল, যেটা আম কণ্ঠর একটা গান ছিল। জাস্ট ২ কলি। সেটা আমার গাইতে খুব ভাল লাগে, কিন্তু হয় না, সুযোগ হয় না গাওয়ার। কথা উড়ছে, কথা জুড়ছে, খুশি খুচরোর সঞ্চয়, কার ঠোঁটে অস্ফুটে ফোটে বর্ণ পরিচয়, হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়, আরো বেশি কিছু হয়, হলে হোক না। শেষ এবং প্রশ্ন, সেটা হচ্ছে যে এবছরও তো পুজো তোমায় একাই কাটাতে হবে। তাতে যেহেতু পুজো বিষয়টা,
পরপর দুটো পুজোই তোমায় একা কাটাতে হবে, তাতে কি দুঃখ আছে? না, কারণ আমার যেটা মনে হয় হচ্ছে যে, যেকোনো শিল্পী সবথেকে বেশি খুশি স্টেজে হয়। মঞ্চে সে সবথেকে বেশি খুশি হয় এবং আম দুজনের জন্যই আমার মনে হয় এটা খুব ইম্পোর্টেন্ট। তাই হ্যাঁ, একটা মিস করব, কিন্তু দুঃখ নেই। কারণ we will be doing what we love doing the most. থ্যাংক ইউ।